যদি মাঝরাতে তোমার ফোনে এমন একটা কল আসে যেটা 15 বছর আগে মারা যাওয়া কারো নাম দেখায়, তুমি কি রিসিভ করবে? রাত তখন প্রায় 12টা। চারদিকে গভীর নীরবতা। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠার শব্দ শোনা যাচ্ছিল। আরিফ তার ঘরে একা বসে মোবাইলে ভিডিও দেখছিল। পরদিন ছুটির দিন হওয়ায় তার ঘুমানোর কোনো তাড়া ছিল না। হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নম্বর। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটি রিসিভ করল। হ্যালো। ওপাশে কোনো উত্তর নেই, শুধু খুব হালকা শ্বাস নেওয়ার শব্দ। আরিফ আবার বলল, কে বলছেন? কয়েক সেকেন্ড নীরবতার পর একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা এবং ফিসফিসে। আরিফ অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি খুব বিপদে আছি, আমাকে সাহায্য করো। কথা শেষ হতেই কলটি কেটে গেল। আরিফ কিছুটা বিরক্ত হল। হয়তো কেউ মজা করছে এমনটাই ভাবল সে। কিন্তু 5 মিনিট পর আবার একই নম্বর থেকে কল এলো। এবার রিসিভ করতেই মেয়েটি বলল, তুমি কেন এলে না? আরিফ অবাক হয়ে বলল, কোথায় যাব? আমি তো অপেক্ষা করছি। কোথায়? মেয়েটি ধীরে ধীরে একটি ঠিকানা বলল। ঠিকানাটি শহরের এক পুরনো পরিত্যক্ত বাড়ির। আরিফ সেই বাড়ির কথা জানত। বহু বছর ধরে সেখানে কেউ থাকত না। এরপর আবার কল কেটে গেল। এবার তার মনে কৌতূহল জাগল। সে ইন্টারনেটে ঠিকানাটি খুঁজে দেখল। সত্যিই জায়গাটি শহরের প্রান্তে অবস্থিত একটি পুরনো বাড়ি। রাত তখন প্রায় 1টা। হঠাৎ আবার ফোন বেজে উঠল। একই নম্বর। তুমি কি আসছো? আরিফ বলল, আপনি কে? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। কথাটা বলেই সে হালকা কেঁদে উঠল। এরপর আবার কল কেটে গেল। এবার আরিফের শরীরে কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সিদ্ধান্ত নিল সকালে বিষয়টি খোঁজ নেবে। কিন্তু ঠিক তখনই ফোনে একটি মেসেজ এল। মেসেজে লেখা, জানালার বাইরে তাকাও। আরিফের বুক ধরফর করতে লাগল। ধীরে ধীরে সে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার শরীর জমে গেল। রাস্তার ওপারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরা, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আরিফ ভয়ে দ্রুত পর্দা টেনে দিল। নিজেকে বোঝাতে লাগল হয়তো এটা কোনো সাধারণ মানুষ। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো। আমি এখন তোমার বাড়ির সামনে। আরিফ সাহস করে আবার বাইরে তাকাল। কেউ নেই। রাস্তা একদম ফাঁকা। তার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই ফোন বেজে উঠল। রিসিভ করতেই মেয়েটি বলল, তুমি আমাকে দেখতে পেয়েছো? তুমি কে? আমি সেই বাড়িতে আছি, কোন বাড়িতে? যেখানে আমি মারা গিয়েছিলাম। আরিফের গলা শুকিয়ে গেল। কি বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। পরদিন সকালে আরিফ তার এক বন্ধুকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়ির সামনে গেল। বাড়িটি ভাঙাচোরা, দরজা আধ খোলা। অনেক কষ্টে তারা ভেতরে ঢুকল। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ একটি পুরনো খবরের কাগজ তাদের চোখে পড়ল। সেখানে লেখা ছিল, রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী। খবরের সঙ্গে একটি ছবি ছিল। ছবিটি দেখে আরিফের বুক কেঁপে উঠল। এটাই সেই মেয়ে যাকে সে গত রাতে জানালার বাইরে দেখেছিল। খবরটি ছিল প্রায় 15 বছর আগে। আরিফ ভয়ে কাগজটি ফেলে দিল। ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে উঠল। একই নম্বর। কিন্তু আশ্চর্যের বিষয়, মোবাইলের স্ক্রিনে নম্বরের নিচে লেখা ছিল, কলিং। আর ছবিতে দেখা সেই মেয়েটির মুখ। কাঁপতে কাঁপতে আরিফ কলটি রিসিভ করল। ওপাশ থেকে খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এলো। এবার তুমি বিশ্বাস করেছো? হঠাৎ পুরো বাড়ির ভেতর ঠান্ডা বাতাস বয়ে গেল। চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিফ আর তার বন্ধু দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিনের পর সেই নম্বর থেকে আর কখনো কোনো কল আসেনি। কিন্তু আজও মাঝরাতে যখন অচেনা নম্বর থেকে ফোন আসে, আরিফ কল রিসিভ করার আগে একবার হলেও ভেবে নেয়, ওপাশে সত্যিই কি কোনো মানুষ আছে, নাকি এখনও কেউ সাহায্যের অপেক্ষায় আছে।